আজকে আমরা শিখব একটা গুরুত্বপূর্ণ টপিকস নির্ণায়কের মান নির্ণয়, যেটা না জানলে আপনি ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয় করতে জানবেন না, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে জানবেন না, ভেক্টরের কিছু অঙ্ক করতে জানবেন না, এবং পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিতের অনেকগুলা টপিকসেই এই নির্ণায়কের মান নির্ণয়টা লাগে। তাহলে আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ম্যাথ উইথ জান্নাতুল নাইম। তাহলে আমরা শুরু করি এবার নির্ণায়কের মান নির্ণয়। সর্বপ্রথম নির্ণায়কের মান নির্ণয় করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ তার ক্রমটা এমন হতে হবে। বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে তার সারি কলাম সমান 1/1, 2/2, 3/2 এরকম ক্রম হতে হবে তাকে বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা সর্বপ্রথম শিখবো এক ক্রমের নির্ণায়কের মান নির্ণয়। এক ক্রম মানে হচ্ছে যার একটা সারি একটা কলাম। এই যে আমি এখানে তিনটা নির্ণায়ক লিখেছি, দেখেন, যাদের একটা সারি একটা কলাম। তাহলে এর যদি শুধুমাত্র একটা উপাদান থাকে, এক ক্রম হয়, তাহলে ওখানে যা আছে সেটাই হচ্ছে মান। এখানে হবে -6, এখানে হবে -12। তাহলে এক ক্রমের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই মান নির্ণয় করতে গেলে, কিন্তু দুই ক্রমে আমাদের একটু নিয়ম আছে। এখানে আমি দেখেন দুই ক্রমের একটাই নির্ণায়ক লিখেছি, 2/2 ক্রমের। তাহলে এ সমান, তাহলে এখানে একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আপনি প্রথমে এই যে এই অংশটুকু গুণ করেন, তাহলে এ ডি, এরপর মাঝখানে দিবেন মাইনাস, এরপর এই অংশটুকু গুণ করবেন বি সি। তাহলে প্রথমে এদিকে মাইনাস, তারপর এই অংশটুকু। তাহলে আমি যদি এটা দেখি, দেখেন আমি কিন্তু এটাকে ম্যাট্রিক্স দিয়েছি। ম্যাট্রিক্স আর নির্ণায়কের চিহ্নের মধ্যে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। ম্যাট্রিক্সের চিহ্ন এই তিনটার মধ্যে যে কোনো একটা ম্যাট্রিক্সের চিহ্ন আমরা সচরাচর এই দুইটা ব্যবহার করে থাকি এসএসসিতে। আর নির্ণায়কের চিহ্ন এটা, এই পার্থক্যটা। তাহলে এ সমান এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আপনি চাইলেই সরাসরি এ এর মান, নির্ণায়কের মান বের করতে পারবেন না। আপনাকে তাহলে তাকে প্রথমে নির্ণায়ক এ সমান লিখতে হবে, এই যে চিহ্নটা চেঞ্জ করতে হবে, -2। তাহলে একটু আগে আমরা সূত্রটা শিখেছি, এই যে এদিকে গুণ, তাহলে কত, -7×14। এখানে সূত্রের মাইনাসটা এই যে এটা, এরপর এই পাশটা, তাহলে কত, -8×2=16, এই যে -8×2=16। তাহলে -14 মাইনাসে মাইনাসে +16 সমান হচ্ছে 2। তাহলে এক ক্রমের নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে যা আছে তাই। আর দুই ক্রমের ক্ষেত্রে আপনাকে এই যে এটা মনে রাখতে হবে, প্রথমে এদিকে গুণ মাইনাস, এরপর এদিকে আমি এ বি সি ডি দিয়ে দিয়েছি যাতে আপনাদের মনে থাকে এ ডি মাইনাস বিসি। তাহলে আপনি দুই ক্রমের নির্ণায়কের মান নির্ণয় করতে জানলেই আপনি তিন ক্রমেরটা জানতে পারবেন। আমরা পরবর্তী ক্লাসে তিন ক্রমের নির্ণায়কের মান নির্ণয় শিখব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।